আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিতের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব ত্রিকোণমিতি 9.1-এর 9 নম্বর অঙ্কটি নিয়ে। তো শিক্ষার্থীবৃন্দ, 9 নম্বর অঙ্কটিতে রয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ cos a ডিভাইডেড 1 - tan a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a সমান হচ্ছে sin a প্লাস হচ্ছে cos a। প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ। তো বাম পক্ষ লিখে নিয়েছি, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে cos a ডিভাইডেড 1 - tan a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে শুধুমাত্র যেটা করতে হবে, অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে পরিবর্তনটা করতে হবে, এই যে tan a যেটা রয়েছে, tan এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে sin a ডিভাইডেড cos a। আমরা জানি tan সমান হচ্ছে sin ডিভাইডেড cos, এবং cot a সমান লিখবো হচ্ছে cos a ডিভাইডেড sin a, অর্থাৎ 1 - sin a ডিভাইডেড cos a প্লাস sin ডিভাইডেড 1 - cos a ডিভাইডেড sin a। অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন শুধু এতটুকুই। এরপরে এই যে নিচের যে ভগ্নাংশের বিয়োগটা রয়েছে, অর্থাৎ 1 - sin a ডিভাইডেড cos a, এইখানে কিন্তু লসাগু হচ্ছে cos a। তো cos এর সাথে 1 গুণ করলে হচ্ছে cos a মাইনাস হচ্ছে sin a, প্লাস sin a ডিভাইডেড sin a হচ্ছে লসাগু, তো sin a মাইনাস cos a। অর্থাৎ এই 8-এর ক নম্বর যে অঙ্কটি ছিল সে একই রকম, কিন্তু প্রায় আমরা যেহেতু এর আগে করেছি তো সমস্যা হওয়ার কথা না। তো sin a ডিভাইডেড এটা করেছি। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে ভগ্নাংশের যে মানে দুইটা ভগ্নাংশের cos a ডিভাইডেড cos a মানে sin a ডিভাইডেড cos a। তো আমরা যেটা করব, cos a গুণন, অর্থাৎ cosটা কিন্তু উপরে চলে যাবে, এই যে ভাগটা আছে, অর্থাৎ ডাবল যে ভাগটা আছে, আমরা এটাকে চারতলা ভাগও বলতে পারি। তো এখানে হচ্ছে cos a cos a, এই cosটা কিন্তু উপরে চলে যাবে, অর্থাৎ লবে চলে যাবে। তাহলে cos গুণন cos a, নিচে হচ্ছে cos a মানে sin a, প্লাস sin গুণন sin a, sin এর সাথে sin গুণ হয়ে যাবে, অর্থাৎ এই যে নিচে যে হরটা রয়েছে এটা কিন্তু লবে চলে যাবে, sin গুণন sin a, নিচে হচ্ছে sin a মাইনাস cos a। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যেটা করব, এই যে হরের যেটা রয়েছে cos a মাইনাস sin a, এবং এই পাশে রয়েছে sin a মাইনাস cos a, তো দুইটা একই রকম করতে হবে। এই জন্য যেটা করতে হবে, তো cos গুণন cos হচ্ছে cos স্কোয়ার a, এবং sin গুণন sin হচ্ছে sin স্কোয়ার a, আর নিচে হচ্ছে cos স্কোয়ার a ডিভাইডেড cos a মাইনাস sin a লিখে নিয়েছি। এখানে প্লাসের পরিবর্তে আমরা মাইনাস লিখব। প্লাসের পরিবর্তে যদি মাইনাস লিখি, তাহলে কিন্তু এই মাইনাসের সাথে এই মাইনাস যুক্ত হয়ে, অর্থাৎ মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে, অর্থাৎ cos a প্লাস হয়ে যাবে, এবং সাইনের সামনে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে কিন্তু এটা মাইনাস হবে, অর্থাৎ cos a মাইনাস sin a। তো শিক্ষার্থী কিন্তু আসলে এটা বাম পাশে যে হরটা রয়েছে এটার সাথে একই রকম করার জন্য কিন্তু মাইনাস কমন নেওয়া হয়েছে। তো জাস্ট এতটুকুই, cos a মাইনাস sin a। তো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a লসাগু কিন্তু cos a মাইনাস sin a। তো আমরা জানি লসাগু যদি অর্থাৎ হর যদি একই হয়, তাহলে কিন্তু লব যেটা এটা দেখা যাচ্ছে জাস্ট যেটা থাকবে সেটাই, অর্থাৎ cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। 10 নম্বর অঙ্কটিতে রয়েছে tan a √1 - sin স্কোয়ার a সমান হচ্ছে sin a, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বাম পক্ষ লিখে নিয়েছি tan a গুণন √1 - sin স্কোয়ার a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার a সমান হচ্ছে 1 - sin স্কোয়ার a, অর্থাৎ 1 - sin স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার a। 1 - sin স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cos স্কোয়ার a। তো tan a গুণন √cos স্কোয়ার a, তো tan a গুণন হচ্ছে এই রুট এবং স্কোয়ার যদি উঠে যায় তাহলে কিন্তু cos a থাকবে, tan a গুণন cos a। তো tan a সমান আমরা জানি হচ্ছে sin a ডিভাইডেড cos a গুণন হচ্ছে cos a, sin a ডিভাইডেড cos a গুণন cos a। তো cos যদি আমরা কেটে দিই তাহলে থাকবে হচ্ছে sin a। অঙ্কটা কিন্তু একেবারে সহজ ছিল, আমরা খুব সহজে বুঝতে পেরেছি আশা করব। 11 নম্বর অঙ্কটিতে রয়েছে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a সমান হচ্ছে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। লিখে নিয়েছি বাম পক্ষ sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে sec a প্লাস tan a এর একটা বিপরীত হচ্ছে sec a মাইনাস tan a, sec a মাইনাস tan a, এবং cosec a প্লাস cot a, এটিকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে চাই, তাহলে cosec a মাইনাস cot a,
অর্থাৎ উভয় পক্ষে আমাদেরকে সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কোটে এটা দিয়ে কিন্তু গুণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ এটি করা হয়েছে সেকে প্লাস টেনে ডিভাইডেড কোসেকে প্লাস কোটে। তো সেকের যদি মাইনাস করি সেকে মাইনাস টেনে এবং কোসেকের যদি মাইনাস করি তাহলে কোসেকে মাইনাস কোটে, অর্থাৎ উভয় পাশেই হর এবং লবে সেকে মাইনাস টেনে কোসেকে মাইনাস কোটে কোসেকে মাইনাস কোটে এবং সেকে মাইনাস টেনে দ্বারা গুণ করতে হবে। উভয় পাশে কিন্তু এটা গুণ করতে হবে হরের সাথে এবং লবের সাথেও। তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেকে প্লাস টেনে এবং সেকে মাইনাস টেনে সমান আমরা লিখতে পারি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে, সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে। তাহলে কোসেকে মাইনাস কোটে কিন্তু থাকবে। একই রকমভাবে আমরা কোসেকে প্লাস কোটে এবং কোসেকে মাইনাস কোটে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি লিখি তাহলে কিন্তু কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ারে কিন্তু থাকবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ারে থাকবে এবং সেকে মাইনাস টেনে কিন্তু থাকবে। অর্থাৎ এই লাইন থেকে কিন্তু পার্থক্য হচ্ছে এতটুকুই। আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সূত্রের ব্যবহারটা করেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1, এটা কিন্তু সূত্র, এবং কোসেক স্কোয়ারে মাইনাস কোট স্কোয়ারের সমান হচ্ছে 1, অর্থাৎ এই সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান হচ্ছে 1, এটাও একটা সূত্র, এবং কোসেক স্কোয়ারে মাইনাস কোট স্কোয়ার হচ্ছে 1, এটাও কিন্তু একটা সূত্র। তো এটা সমান 1 এবং এটা সমান 1 যদি লিখি তাহলে আমাদের থাকবে হচ্ছে কোসেক এ মাইনাস কোটে এবং সেক এ মাইনাস টেনে, অর্থাৎ আমাদের ডান পক্ষ কিন্তু এটাই চেয়েছে কোসেকে মাইনাস কোটে এবং কোসেকে মাইনাস টেনে। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছি। তো আমি কিন্তু ধারাবাহিকভাবে সব অঙ্কগুলোই দিচ্ছি। তোমরা যদি নিয়মিত দেখো তাহলে কিন্তু ত্রিকোণমিতিজনিত সমস্যাগুলো থাকবে না। তো আশা করি সবাই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো প্রবলেম ফিল করো অবশ্যই কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাই।